হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো অনেক দিন তোমাদের ফুল ভিডিও দেওয়া হয় না, তো তোমরা দেখতেও পারো না, যেই কারণে আমি আবার নতুন করে ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি এবং তোমাদের কাছে পদার্পণ করবো বলে তাই নিয়ে চলে আসলাম। তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং ভিডিও দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে, কারণ দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইব বাড়ছে না, ফলো বাড়ছে না। তো তোমরা যদি চাও অবশ্যই সেটা করতে পারো। তো আমরা চলে এসেছি মহাদেব বাবা ভোলানাথ নিয়ে পুজোতে। তো আমরা প্রথমেই চলে আসলাম। তো এখানে এসে দেখি যে এরা প্রত্যেকে লাইনে দাঁড়িয়েছে বাবা মহেশ্বরের মাথায় জল ঢালবে এবং তার পাশাপাশি প্রসাদ দিয়ে তা বাবা ভোলানাথকে পুজো আরাধনা করবে। তো যাই হোক, তোমরা দেখতে পারবে প্রত্যেকটা পর্ব আর কি হয়েছে ভিডিওতে শেষ অবধি তোমরা অবশ্যই দেখবে। তার আগে বলে রাখি, তো তোমরা যদি নতুন হয়ে থাকো তো পাশে থাকা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজিয়ে রাখবে। তা নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারবে। যেই কারণে তোমাদের বারবার করে বলা হয় যে তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এবং ফলো করছো না, যার কারণে কোনো ফলস্বরূপ কিছুই পাচ্ছি না। যাই হোক, তোমাদের বাত্তিকতা বলে লাভ নেই, তোমরা শুনবে না, তোমরা দেখে যাবে, সাবস্ক্রাইব করবে না। এখানে মা বাবা মহেশ্বরের পুজো হচ্ছে। তো এখানে সবাই তাদের মনের ইচ্ছা কামনা প্রকাশ করছে এবং বাবার মাথায় জল ঢালছে। আর এইখানে বিভিন্ন দোকানপাট শুরু হয়ে গেছে। আর যাই হোক, এখানে এখনও পর্যন্ত দোকান ঠিকঠাকভাবে শুরু করেনি, কিছু কিছু দোকান এসছে। আর এখানে প্রচুর বড় মেলা, এই মেলাটা প্রচুর মানুষের হয়, যে কারণে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। আমরা যাই হোক সকালবেলা গিয়ে প্রত্যেকটা দৃশ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর এখানে রয়েছে বিভিন্ন ঘট এবং ঠাকুর, তার পাশাপাশি রয়েছে বিভিন্ন বাটি ইত্যাদি, গোপাল ঠাকুর ইত্যাদি। আর এখানে পাশে রয়েছে বিভিন্ন কসমেটিকের দোকান, এখানে রয়েছে জিলাপি, ক্ষীরকদম ইত্যাদি। আর এখানে রয়েছে গোপাল ঠাকুর, তার পাশাপাশি শঙ্খ ইত্যাদি। আর এখানে রয়েছে মাথায় দেওয়া হেয়ারব্যান্ড। মেলাটা যেহেতু অনেক বড়, তো মেলাটা ঘুরতে প্রায় আধ ঘন্টা লেগে গেছিলো আমাদের। তা প্রত্যেকটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের অবশ্যই দেখাবো। এখানে এসে অনেক বয়স্ক মহিলা থেকে শুরু করে বৃদ্ধি অনেকেই, তো এরা সব লাইনে দাঁড়িয়ে আছে। তোমাদের লাইনটা কত বড় সেটা একবার দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো কত বড় লাইন। তো এরা সকাল সকাল এসছে যেহেতু বাবার মাথায় জল ঢালবে বলে, যেই কারণে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর তোমাদের দেখাই, তোমরা দেখো এখানে প্রত্যেকটা জায়গায় পুজোর জন্য ফল, বাতাসা এবং কলা, ধূপদানি ইত্যাদি রাখা হয়েছে, কারণ এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারাও এখান থেকে এগুলো কিনে পুজো করতে পারে এবং বাবা মহেশ্বরের মাথায় জল ঢালতে পারে। তা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আসতে পারো, এসে বাবা মহেশ্বরের মাথায় জল ঢালতে পারো। তো যদি তোমাদের ইচ্ছা হয়। যাই হোক, যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা অবশ্যই আসবে, তারা বাবা মহেশ্বরকে পুজো করবে, আরাধনা করবে। যাই হোক, তোমাদের একটা কথাই বলি, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমাদের এক কথা বারবার বলতো। আর এইদিকে মেলাটা দেখো, তোমাদের শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি, শেষ অবধি। তো এইদিকে কিছুটা সেরকম দোকান বসেনি, আর কিছু কিছু বসেছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তার পাশাপাশি সামনে তোমাদের দেখাই সামনের পরিবেশটা, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যেই কারণে তোমাদের একটা কথা বলি যে এটা একটা জাগ্রত মেলা, তাই এখানে যে যা মানত করে তার অবশ্যই ফলস্বরূপ ভগবান তাকে পদার্পণ করেন। আর যাই হোক, এখানে মেলাটা তো খুব সুন্দর, তার পাশাপাশি প্রচুর ভিড়, সকাল থেকেই ভিড়। তো আমরা গিয়ে দাঁড়ানোর জায়গাই পাচ্ছিলাম না, এত ভিড়। তো তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। আর তোমরা এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবে। তো যাই হোক, আমি ভিডিও করতে গেছিলাম, তো অনেকে দেখে হাসাহাসি করছে এবং যার যা ভালো লাগছে বলছিল। আর এইখানে তোমাদের দেখায়, এখানে রয়েছে বিভিন্ন লোহার দোকান এবং যেখানে থাকবে বিভিন্ন ঘরোয়া ও সামগ্রিক
আর এখানে এসে আমার সাথে দেখা হয়ে গেলো এই বন্ধুটার। তো বন্ধুটা বলছে দাদা কখন এসেছো। আর এখানে এরা কুলো কিনছে এবং তার পাশাপাশি দাম দর নিয়ে ঝামেলা করছে, টাকা দিতে চাইছিল না। তো যাই হোক তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। আর এখানে থাকবে জামা কাপড়ের দোকান, তো সেটা এখনও পর্যন্ত কমপ্লিট করেনি। আর এখানে রয়েছে কলা ইত্যাদি। তো এইখানে এরা কিনবে, যাই হোক কিনবে ওদের ইচ্ছা। আর এটা হলো লোহা বা ইত্যাদির দোকান, যেখানে থাকবে বিভিন্ন ফুচকা এবং এগরোল, চাউমিন। আর এখানে মেলাকে সুরক্ষিত রাখার জন্য পুলিশ প্রশাসন দিয়ে ব্যবস্থা করা রয়েছে। এবং তার পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে সমস্ত খাবারের দোকানই রয়েছে, এমন কোনো জিনিস নেই যে এখানে নেই। সমস্ত খাবার রয়েছে এবং বিভিন্ন ফলের দোকান থেকে শুরু করে পুজোর সামগ্রী কেনা সমস্ত কিছুই রয়েছে। আর তোমাদের আরেকবার লাইনটা দেখাবো, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের দেখে ভালো লাগবে। তো লাইনটা দেখো কত বড়, তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখতে তোমাদের মাথা ঘুরে যাবে। তো আমি তোমাদের প্রত্যেকটা লাইনে প্রথম থেকে শেষ অবধি দেখাবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো প্রচুর ভিড়, লাইন। তো তোমরা দেখো কতটা বড় লাইন, কোথা থেকে পুরো শেষ নেই। যাই হোক তোমাদের দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো। আর এখানে গোপাল ঠাকুর ছিল। আর এখানে রয়েছে বিভিন্ন জিলাপির দোকান এবং ময়রা জিলাপি ভাজছে এবং নিমকি, চপ ইত্যাদি। আর এইখানটায় সেরকম কিছু বসেনি, তোমাদের মেলাটা এখনও পর্যন্ত ফুলফিলভাবে সেইভাবে বসেনি, তাই তোমাদের অল্প অল্প তুলে ধরতে পেরেছি। আর মেলাটার শেষের দিকে থাকবে পুরো জমজমাট ভিড়, আর এখানে দাঁড়ানোই যাবে না, এতটা ভিড় থাকবে। আর যেহেতু আমরা প্রভাতের সকালে চলে এসেছি, তাই তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের এরকম ভিডিও অবশ্যই ভালো লাগবে এবং পাশে থাকা বেল আইকনটাকে তোমরা অবশ্যই বাজিয়ে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তোমরা চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবে। এখানে ছিল কোলার দোকান, আর এটা ছিল আলাদা একটা লাইন, যেখানে আলাদাভাবে জল ঢালা হবে। আর এখানে রয়েছে আরও পুজোর সামগ্রী বিক্রির জিনিস, যেখানে থাকবে বাতাসা, কলা ইত্যাদি এবং ধূপকাঠি। আর আমরা এখন আমাদের শেষ পর্ব, তো আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখালাম, তোমরা দেখো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব করবে, ফলো করবে, চ্যানেলের ভিতরে গিয়ে সাবস্ক্রাইব করবে। যাই হোক এখানে প্রচুর দোকান রয়েছে, বাদাম থেকে শুরু করে বিভিন্ন জিলাপি, মিষ্টি ইত্যাদি দোকান রয়েছে। কাঠের সরঞ্জাম আর বিভিন্ন বাজনা, তারপর ফিরে থেকে শুরু করে বিভিন্ন কাঠের মালার দোকান। এবং ধরতে গেলে এখানে বেশিরভাগ জিনিস দেখাচ্ছে প্লাস্টিক আর কাঠ, মানে এখানে কাঠের যাবতীয় জিনিসপত্র তোমরা পাবে, দেখতে পাবে। অবশ্যই তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে কিছু মহিলা ঠাকুরের বিক্রি করছিল, আর পাশে ফলও বিক্রি করছিল। যার যেটা লাগবে সে অবশ্যই এখান থেকে নিতে পারে। যাই হোক তোমরা দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজে। আর এখানে নীল হারার মহাদেব এখানে, তো এটা হলো নীল পুজোর নীল। যাই হোক আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। শেষে এখানে ছিল কিছু বেতের ঝুড়ি, প্লাস্টিক, কাঠের জিনিসপত্র ইত্যাদি। আর ছিল এখানে বিভিন্ন কাঠেরই দোকান সব। যাই হোক তোমাদের এত কিছু বলার একটাই লক্ষ্য, তোমরা প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করো, এবং তাহলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো এবং দূর দূরান্ত থেকে ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা যদি তোমাদের মনের ইচ্ছা বাসনা পূরণ করতে চাও তাহলে অবশ্যই আসতে পারো এখানে এসে। আর এখানে বিভিন্ন গার্ডের ব্যবস্থাও ছিল, পুলিশ প্রশাসন দিয়ে প্রত্যেককে গাড়ি ঢুকতে দিচ্ছিল, গার্ড হিসাবে রয়েছিল।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, যে কারণে আমি এখন ভয়েসটা দিতে পারছি না। ঘুম পেয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গেল, তো ভিডিওটা শেষ হচ্ছে না, যেই কারণে আমি কথাটা বলা বন্ধ করতে পারছি, যেই কারণে কথা বলা বন্ধ করে দিচ্ছি। ঘুম পেয়ে গেছে বলে আমি এখন ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো। আশা করি এরকম ভিডিও আবার পাবে। তো চলো, আজকের মতো এইটুকুনি, বাই।